হযরত আলী বউকে কি করলেন? সালাম দিলেন। সব দোষ মহিলার না, পুরুষেরও দোষ আছে না নাই? বাড়িতে ঢুকে বউরে সালাম দিবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি বাড়িতে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আমি আয়েশাকে আগে সালাম দিতেন। আমি চেষ্টা করে নবীকে আগে সালাম দিতে পারতাম না। তাহলে বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যায় ভালো ব্যবহার করে বউকে সালাম দেবেন, পারবেন? বউকে সালাম দিয়েছেন কারা? হাত তোলেন তো। দিয়েছেন আপনারা, মাঝে মধ্যে না, প্রতিদিন দেবেন। ঘরের দরজায় যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, দরজা কি খুলবা না, আমি তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবি, কথা কম। কিন্তু ওই বাটপার জীবনে বউ সালাম দেয়, পাশের বাড়ি ভাবি দেখতে ভালো তো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন, শরীর কেমন, ডায়াবেটিস কেমন, ভাই না থাকলে মিস কল দিবেন একটা, আছে না? না, ভাবিক দেখে সালাম বের হয় আর বউ দেখে সালাম দেয় না, বদমাইশ আছে না নাই? আরো জোরে কোন, আরো জোরে কোন। বউয়ের সালাম দিবেন, হাত ধরে মুসাফা করবেন, হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কোন সুবহানাল্লাহ। চেহারা দেখে প্রশংসা করবেন, বইয়ের চেহারা দেখে বলবেন, বিবি রে তোমার দুইটা চোখ হরিণীর মতো, মাশাআল্লাহ, এত সুন্দর চোখ তোমার জীবনে দেখি নাই। বউ খুশি না বেজার? কিন্তু এই বদমাইশ জীবনে বইয়ের চোখের প্রশংসা করে না। শালিক দেখলে কয় তোর চোখের দিকে তাকালে আমার হুঁশ থাকে না। কথা বুঝছেন? মন খারাপ করলেন। আর বইয়ের চোখের দিকে তাকে কয় তোর চোখ তো গরুর চোখ। কথা কন ঠিক না বা ঠিক? বইয়ের চেহারা প্রশংসা করা লাগবে রে যুবক। মেয়ে মানুষ কিছু চায় না, চাই তার স্বামীর ভালো ব্যবহার, মুখের মিষ্টি দুইটা কথা। মেয়ে মানুষ কিচ্ছু চায় না, নরম মানুষ, ভালো ব্যবহার করবেন। মন খারাপ করছেন নাকি? বইয়ের চেহারার প্রশংসা করবেন, বলবেন তোমার গাল ভালো, ঠোঁট ভালো, এত সুন্দর বউ আল্লাহ আমাকে দেশে, পা থেকে মাথা পর্যন্ত সুন্দর, আমার বইয়ের মতো মানুষ দুনিয়া তার নাই। বউ তুই দূরে কে, বুকটা আমার খাকা করিচ্ছে, আই লাভ ইউ সোনা আমার বুকের ভিতর। বউ খুশি না বেজা? জীবনে বউ আই লাভ ইউ করছেন? কাকে বলবেন আই লাভ ইউ? এ আজকে বাড়িতে যায় ভাবিকে আই লাভ ইউ বলবেন, কারা কারা হাত তোলেন তো। আমি প্রতিদিন 2-3 বার করে কই, 2-3 বার। কথা কয় না, কথা কয় না। মোবাইলে কথা হয় না, বইয়ের সাথে কথা হয় না, এখানে ওখানে গেলে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, কি করছো, মেয়ে ছেলে কেমন আছে, সোনা তোমার শরীরের অবস্থা কেমন, তোমার মন মানসিকতা কেমন, ভালো থাকো সোনা, আই লাভ ইউ, জানে মান রাখি। ভালো ব্যবহার করা। ওই বদমাই পরকিয়া প্রেম করতে ওই মেয়ের সাথে, শোনো নদীর পানি সাক্ষী, আকাশের চাঁদ সাক্ষী, যেদিকে তাকায় শুধু তোমাকেই দেখি, তোমাকেই দেখি। বইয়ের বেলায় মিষ্টি কথা বের হয় না, পরকীয়া প্রেম করবে যায় দেখেন ওর কত মধুর রসের গল্প। এ বদমাইশ বইয়ের সাথে কোলে সব, অন্য নারীর বেলায় কোলে খালি গুনে গুনে। আসল জাগাত ক ভালোবাসা এমনি দিবি, ওই তোর বইয়েরও যা আছে অন্য মেয়েরও তাই আছে, পরিবর্তন আছে, একই জিনিস। বোঝে না, বোঝে না। মন খারাপ করছেন? বক্তা এক এক রকম ওয়াজ করে, এলে বাস্তব ধর্মী ওয়াজ করা লাগবে। মেলা কিচ্ছা কাহিনী শুনছেন, জীবন পরিবর্তন হচ্ছে না। এই আলোচনা শোনার পর যদি স্বামী স্ত্রী মিল মোহাব্বত বেড়ে যায়, আল্লাহ খুশি হবি। কই গোলাম রব্বানি রে, দুনিয়াত হযরত আলী ফাতেমার মতো, আয়েশা বিশ্বনবীর মতো, আদম হাওয়ার মতো মোহাব্বত তোর ওয়াজ শুনে সৃষ্টি হচ্ছে, তুই জান্নাত তাড়াতাড়ি যা, যা। আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকাবি। কথা কর। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিনিময় হবি, খালি সুন্দর ব্যবহার। কথা কন ঠিক না বে ঠিক? বউকে খুশি করার জন্য ব্যবহার করা লাগবে, সুন্দর আচরণ করা লাগবে। মাঝে মাঝে বিবি রান্নার প্রশংসা করার দরকার আছে না নাই? নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমাদের ঘরে দামি খাট ছিল না, লক্ষ লক্ষ টাকা ছিল না, সোনা দানা ছিল না, কিন্তু আমি আয়েশার ঘরে ভালোবাসার কোনো অভাব ছিল না।
নবীজি কেমন ভালোবাসতেন আম্মা জান আয়েশাকে। বিশ্বনবী সারাদিন ইয়ামিন থেকে মাল আসছে, ওই মালগুলো সারাদিন বিতরণ করলেন। গরিব অসহায় এতিম বিধবা সবার হাতে হাতে দেওয়ার পর আয়েশার ঘরে যা বলে, আয়েশা সারাটা দিন অনেক ক্লান্ত ছিলাম, মানুষের মাঝে খাবার বিতরণ করেছি, আয়েশা আমি বড় ক্ষুধার্ত, তোমার ঘরে কি কোনো খাবার আছে? নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলে, হুজুর আমি আয়েশার ঘরে পানি ছাড়া আপনাকে দেবার মতো আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী ছিলেন গো, বইয়ের সাথে কোনোদিন চোখ রাঙাইতেন না। আম্মা জান আয়েশা বলেন, এতটা বছর নবীর সাথে কাটাইলাম, জীবনে কোনোদিন চোখ রাঙায়া আমি আয়েশাকে ধমক দিয়ে কোনো কথা বলেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে। কিন্তু এই বাটপার যৌতুকের টাকা কম হলে কি মার আছে না নাই? মারতে মারতে কয়, এই মহিলার বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিছে, এখনো 50,000 টাকা পায়, আজ তো মারতে মারতে শেষ করে ফেলে দেবো, মনে হয় হাল খাতার টাকা পায়। কথা কোন আছে না নাই? আবার কিছু কিছু পাগলা বোক মারতে মারতে বলে, তো কাজকে মারতে মারতে মারেই ফেলে দেবো, একেবারে শেষ কর্ম, যতক্ষণ না আব্বা ডাকছো ততক্ষণ ছাড়বো না। এরকম শয়তান আছে না নাই? আরো জোরে কোন। এ ওয়াজ চলবি, এই যুবকদের কথা এক করে হাত তোলেন তো, চলবি চলবি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাত টান টান করে তোলেন, টান 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 করে তোলেন, মার এখান থেকে আবার। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।